হাঁটতে ইচ্ছা না করলেও যেমন একটু আধটু হাঁটা হয়ে যায়, তেমন যোগ অভ্যাস করতে ভালো না লাগলেও যোগাসনে বসা হয়ে যায়। তবে প্রতিদিন নিয়ম করে যদি হাঁটার অভ্যাস করা যায়, তাহলে বেশ কিছু উপকারিতা পাওয়া যায় স্বাস্থ্যের দিক থেকে। আজকের বিষয় নিয়মিত হাঁটার চমৎকার কিছু উপকারিতা। নমস্কার, আমি শ্রুতি। সকল উন্নতিশীল এবং সচেতন মানুষকে রেডি ফর স্টেডি চ্যানেলে স্বাগত। আমরা যখন হাঁটি, তখন পেশিতে তৈরি হওয়া মলিকুল বা অণু আমাদের মস্তিষ্ককে সচল রাখতে সাহায্য করে। তার মধ্যে একটি বিশেষ অণু যা মস্তিষ্কের রক্ত চলাচলে সাহায্য করে। এর ফলে আমাদের ব্রেনের কোষগুলো বিকশিত হয়। ফলে হাঁটলে মস্তিষ্ক আরো শক্তিশালী হয়। আমাদের পূর্বপুরুষরা কোনো জায়গায় যাওয়ার জন্য হাঁটতে বেশি পছন্দ করতেন। ফলে মাইলের পর মাইল হাঁটা হয়ে যেত তাদের। যারা শিকার করে জীবন ধারণ করতেন, তারা দিনে অন্তত 17 মাইল হাঁটতেন। ফলে তাদের হার্ট অনেক ভালো ছিল এখনকার মানুষদের তুলনায়। দক্ষিণ আমেরিকার জঙ্গলে সিমানে নামের একটি গোত্র আছে, যাদের 80 বছর বয়সী এক ব্যক্তির হার্ট 50 বছর বয়সী এক আমেরিকানের হার্টের মতো কাজ করে। কারণ তারা সারা দিনই সক্রিয় থাকে। সুতরাং হৃৎপিণ্ড ভালো থাকার জন্য হাঁটা খুবই দরকার। বিজ্ঞানীরা বলছেন, সক্রিয় থাকলে বিষণ্ণতা অনেক কম হয়। হাঁটা মানুষের পরিপাকতন্ত্রের জন্য বন্ধুর মতো কাজ করে। মানুষ যখন অনেক বেশি হাঁটাচলা করে, তখন তার খাবারও বেশি হজম হয়। কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে ওষুধ না খেয়ে যদি হাঁটার অভ্যাস করা হয়, তাহলে বেশ ভালো। তাই হজমের সমস্যা থেকে পরিত্রাণ পেতে রোজ হাঁটার অভ্যাস করো। হাঁটা যে আমাদের সৃজনশীলতা বৃদ্ধি করে, সেটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। এর ফলে অনেক সমস্যার সমাধান করাও সহজ হয়। আমি দেখেছি, কোনো একটা জায়গায় বসে কোনো বিষয় নিয়ে চিন্তা করতে থাকলে যখন সমস্যার সমাধান পাওয়া যায় না, হতাশা লাগে, তখন হাঁটতে হাঁটতে যদি সেই বিষয়টা নিয়ে চিন্তা করা যায়, তাহলে অনেক সময় সমস্যার সমাধান এসে যায়। অনেক বড় বড় লেখক, দার্শনিক, গণিতজ্ঞদের কাছ থেকে আমরা শুনেছি কিভাবে হাঁটতে হাঁটতে অনেক জটিল সমস্যার সমাধান খুঁজে পেয়েছেন। স্নায়ুবিজ্ঞানী সেন ও মারা বলেছেন, বিষণ্ণতার সঙ্গে বসে থাকার একটা সম্পর্ক রয়েছে। এক গবেষণায় দেখা গেছে, নিষ্ক্রিয় ব্যক্তিদের বিষণ্ণতা বেশি। তাই যতটা সম্ভব সক্রিয় থাকা যায় ততই ভালো। রক্ত প্রবাহের সমস্যা থাকলে বিষণ্ণতা আসতে পারে বলে ধারণা রয়েছে। তবে হাঁটলে অনেক সময় রক্ত প্রবাহের সমস্যা থাকলে তা কমে যায়। কোনো কোনো ক্ষেত্রে হাঁটাহাঁটি করা এক ধরনের ভ্যাকসিন বা টিকার মতো কাজ করে, বিষণ্ণতা কমাতে সাহায্য করে। হাঁটার অভ্যাস একটি মানুষকে আরো বেশি খোলা মনের হতে এবং বহির্মুখী হতে সাহায্য করে। একটা তত্ত্বে বলা হয় যে, আমাদের প্রত্যেকের ব্যক্তিত্বে কতগুলো বিষয় আছে এবং সক্রিয় থাকার সঙ্গে এগুলো সম্পর্ক রয়েছে। যেমন অকপটতা, বিবেক দিয়ে পরিচালিত হওয়া, বহির্মুখী হওয়া, কোনো কিছুর ব্যাপারে সম্মত হওয়া ইত্যাদি। পরীক্ষায় দেখা গেছে, যারা নিষ্ক্রিয় থাকে তারা কম খোলা মনের হয়, কম বহির্মুখী হয় এবং তাদের স্নায়ুজনিত অনেক সমস্যা দেখা যায়। অন্যদিকে যারা সক্রিয় ব্যক্তি, তাদের মধ্যে এগুলো খুব বেশি কাজ করে না। সহজেই তারা অসুখ বিসুখেও আক্রান্ত হয় না। আমরা যে খাদ্য গ্রহণ করি, সেটা বিভিন্ন শক্তিতে রূপান্তরিত হয়। হাঁটাহাঁটি করা এই রূপান্তর প্রক্রিয়ায় সহায়তা করে। পরীক্ষায় দেখা গেছে, সারা দিন যদি অল্প মাত্রায় সক্রিয় থাকা যায়, তাহলে সেটা জিমে গিয়ে শরীরচর্চা করার তুলনায় অনেক বেশি উপকারী। শারীরিক গঠন অটুট রাখতে হলে প্রতিদিন হাঁটাহাঁটি করার অভ্যাস খুবই উপযোগী। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা সারা দিন চেয়ারে বসে, সোফাতে কিংবা গাড়িতে বসে কাজ করে থাকেন। ফলে শারীরিক গঠন, বিশেষ করে পিঠে ব্যথার সমস্যা হতে পারে। মানুষের দেহ এমনভাবে গঠিত নয় যে সারা দিন একটি অবস্থানে থাকতে পারে। চেয়ার থেকে উঠে গিয়ে নিয়মিত হাঁটাহাঁটির অভ্যাস করলে
পিঠে ব্যথার সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। প্রতিদিন কতটা পথ হাঁটলে তা শরীরের উপর ভালো প্রভাব ফেলে সেটা একবার জেনে নেওয়া যাক। গবেষণায় বলছে, যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন দৈনিক অন্তত 8 কিলোমিটার হাঁটার পরামর্শ দেয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ হলো, সপ্তাহে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির কমপক্ষে 1.5 ঘন্টা মাঝারি মাত্রার অ্যারোবিক ব্যায়াম করা উচিত। অ্যারোবিক ব্যায়াম হলো সেই ধরনের ব্যায়াম যার ফলে হৃদস্পন্দন দ্রুত হয় এবং শরীর ঘামতে শুরু করে, যেমন দ্রুত হাঁটা, সাইকেল চালানো, জগিং, দৌড়ানো, দড়ি লাফানো, অ্যারোবিক ডান্স, সাঁতার ইত্যাদি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শে আরও বলা হয়েছে, সপ্তাহে কমপক্ষে 5 দিন আধা ঘন্টা জোরে হাঁটলেও নিয়মটা মানা যায়। সেই হিসেবে একজন পূর্ণবয়স্ক ব্যক্তিকে দৈনিক 4 থেকে 5 কিলোমিটার হাঁটার লক্ষ্য নির্ধারণ করতে হবে। তবে একটি গবেষণায় বলছে, যারা হাঁটার মাধ্যমে ওজন কমাতে এবং ফিটনেস ধরে রাখতে চান তারা দৈনিক 6 থেকে 8 কিলোমিটার হাঁটলে ভালো উপকার পাবেন। শিশুরা ধীরে শুরু করে গতি বাড়াবে, প্রবীণদের হাঁটতে হবে ধীরে সুস্থে। কিশোরদের মতো বয়সীরাও 1.5 ঘন্টা হাঁটার লক্ষ্য নির্ধারণ করতে পারে। সপ্তাহ জুড়ে দৈনিক 3 থেকে 4 কিলোমিটার হাঁটলে দীর্ঘমেয়াদী বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ন্ত্রণে থাকবে, শারীরিক ভারসাম্য এবং মানসিক স্বাস্থ্য থাকবে ভালো। দৈনিক 20 থেকে 30 মিনিট হাঁটলে কমপক্ষে 2 থেকে 4 কিলোমিটার পাড়ি দেওয়া হয়। প্রবীণদের জন্য এটা হতে পারে আদর্শ লক্ষ্য। 6 থেকে 17 বছর বয়সী শিশু কিশোরদের দৈনিক কমপক্ষে 60 মিনিট মাঝারি মাত্রা থেকে বেশি মাত্রার শারীরিক ব্যায়াম করা উচিত। এক্ষেত্রে ব্যায়াম হিসেবে হাঁটাহাঁটি করা যেতে পারে। এই বয়সের শিশু কিশোররা 30 থেকে 60 মিনিট জোরে হাঁটার মাধ্যমে দৈনিক 3 থেকে 4 কিলোমিটার হাঁটতে পারে। তবে হাঁটা থেকে উপকার পেতে হলে ঘাম ঝরাতে হবে, আরাম করে হাঁটলে হবে না। এক্ষেত্রে ব্রিক্স ওয়াকিং করা যেতে পারে, এতে ঘাম ঝরবে। সাধারণ হাঁটার গতি ঘন্টায় 3 থেকে 4 কিলোমিটার, ব্রিক্স ওয়াকিং এর গতি 5 থেকে 6 কিলোমিটার। এর নিয়ম অনুসারে প্রথম 5 মিনিট সাধারণ গতিতে অর্থাৎ 3 থেকে 4 কিলোমিটার গতিতে হাঁটতে হবে। তারপর গতি বাড়িয়ে 5 থেকে 6 কিমি প্রতি ঘন্টা হিসেবে হাঁটতে হবে। আবার হাঁটা শেষ করার 10 মিনিট আগে ফিরে আসতে হবে সাধারণ গতিতে। তাহলে তোমার কি হাঁটার অভ্যাস আছে? কি উপকার পাও? আমাকে কমেন্ট করে জানিও। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।